বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আর এই প্যান্ডেলের হাইট কিন্তু এবছর হতে চলেছে 115 থেকে 20 ফুট। এক বছর মাতৃ প্রতিমা এখানেই তৈরি হয়। এই প্লাইউডের সাথে সাথে এখানে কিন্তু ফাইবার মেটেরিয়ালসের প্রচুর ডিজাইন তোমরা দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই নতুন একটা ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের এখানে। এর আগে কিন্তু কালী পুজোর দুটো ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এখন চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশনের সামনে। তো নবপল্লী অ্যাসোসিয়েশনের সামনে এবছর দেখতে পাচ্ছ তাদের প্যান্ডেল প্রস্তুতি কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখানটা কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনের থিমের যে ব্যানার সেটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। আর ঠিক তার প্রস্তুতি কিন্তু এই মাঠেই চলছে, দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু অনেকটাই প্যান্ডেলের কাজ হয়ে গেছে। এখানে কিন্তু সামনের যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু হয়েছে, আর তারপরে যে ওপরের যে স্ট্রাকচারের কাজ সেটা কিন্তু সবে সবে শুরু হয়েছে। এর আগের দিন যেদিন এসেছিলাম এই নবপল্লী অ্যাসোসিয়েশনে, সবে কিন্তু মাঠে বাস করেছিল আর ছোট্ট একটা স্ট্রাকচারের কাজ শুরু হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছ কি হিউজ পরিমাণে কিন্তু তাদের কাজটা হয়েছে তাড়াতাড়ি, যে এতটা বাসের স্ট্রাকচারের কাজ উঠে গেছে। আর এই প্যান্ডেলের হাইট কিন্তু এবছর হতে চলেছে 115 থেকে 20 ফুট। বুঝতেই পারছো কি বিশাল বড় প্যান্ডেল কিন্তু এবছর নবপল্লী অ্যাসোসিয়েশনে হতে চলেছে। ভিডিও কন্টিনিউ করার আগে তোমাদেরকে কিন্তু এই লোকেশনটা আগে বলে দিই। তোমাদের কিন্তু প্রথমে আসতে হবে বারাসাত কলোনি মোড়। আমি এখন একদম দাঁড়িয়ে রয়েছি বারাসাত কলোনি মোড়ের একদম সামনে। সোজাসুজি চলে গেলে তোমরা বারাসাত চাপাটালি মোড়ের দিকে চলে যাবে, আর এই দিকটায় মানে বাঁ দিকে চলে গেলে তোমরা কৃষ্ণনগর ব্যারাকপুর রোডের দিকে চলে যাবে। আর ঠিক তার উল্টো দিকে এই যে ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই যে সিলেদাস দেখা যাচ্ছে, এই দিকটায় চলে গেলে তোমরা মধ্যমগ্রাম অথবা কলকাতার সাইডের দিকে চলে যাবে। আর আমি এখন যেখানটায় দাঁড়িয়ে রয়েছি ঠিক চার মাথার ঠিক উল্টো দিকের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তা ধরে মোটামুটি 3 মিনিট মতো তোমরা হাঁটলেই কিন্তু বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের মাঠে চলে যাবে। আর ঠিক পুজোর সময় এই রাস্তাগুলো কিন্তু পুরো একদম ভিড়ভাট্টা থাকে। কলোনি মোড় থেকে মোটামুটি 2 মিনিট হেঁটে আসলেই তোমরা এই একটা মোড়ে চলে আসবে, যেখানে রয়েছে দেখো কুন্ডু সাইকেল স্টোর। ঠিক তার পাশ থেকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এখান থেকে 1 মিনিট মতো হাঁটলেই তোমরা কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনে পুজো পেয়ে যাবে। জাস্ট প্যান্ডেলের এই সাইড থেকে দেখো কি বিশাল বাঁশের কাজ কিন্তু এই মুহূর্তে হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ অনেকটা কিন্তু বাঁশের স্ট্রাকচার এই মুহূর্তে হয়ে গেছে। আর হাইটটা দেখো এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে। বেশ এই হাইটটা কিন্তু এরপরে আরও বাড়তে চলেছে, তোমাদের যেটা বললাম। তো এখান থেকে কিন্তু বাঁশের কাজ অনেকটাই দেখা যাচ্ছে। আর চারিদিকে দেখো এদিকেও কিন্তু বাঁশ রয়েছে। তো প্যান্ডেলের সামনের অংশ থেকে তোমাদেরকে কিন্তু ভেতরটা দেখাচ্ছি। দেখো ভেতরে কিন্তু অনেকটা প্লাইউডের কাজ এবং যে বাঁশের কাজ সেটা কিন্তু হয়েছে। ঠিক সাইড দিয়ে চলো দেখাই তোমাদেরকে প্যান্ডেলটা কেমন লাগছে। দেখো এই সাইড থেকে আসলে কিন্তু প্যান্ডেলের অনেকটা কাজ তোমাদেরকে বোঝাতে পারছি। দেখো বাঁশের কতটা স্ট্রাকচার এখানে হয়েছে। এরপরে ভেতরের অংশে যাব, ভেতরে গিয়ে দেখাবো কেমন এখন প্যান্ডেলের কাজটা চলছে ভেতরে। দেখো প্যান্ডেলের বাইরের অংশ থেকে তোমাদেরকে কিন্তু প্যান্ডেলটা দেখালাম কেমনভাবে হচ্ছে প্যান্ডেলটা। ঠিক এখন ভেতরের অংশে চলে এসেছি। দেখো এখানটায় কিন্তু আসতে তোমরা দেখতে পাবে যে প্লাইউডের কাজ কিন্তু ভেতর দিকটায় চলছে। এইদিকে নিচেও কিন্তু বেশ প্লাইউডের কাজ হয়েছে। আর ওপর দিকে দেখো জাস্ট বাঁশের কাজ কিন্তু অনেকটা এরিয়া জুড়ে হয়েছে। বাইরে থেকে দেখতে যেমন বড় লাগছে, তেমনই কিন্তু প্যান্ডেলের ভেতরের অংশটাতেও প্রচুর কাজ হয়েছে। দেখো ভেতরে যত যাচ্ছি তোমাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি যেখানে কিন্তু প্লাইউডের কাজ অনেকটা হয়ে গেছে। জাস্ট ওপর দিকটায় দেখো, ওপর দিকে কিন্তু বেশ প্রচুর বাঁশ ব্যবহার করা হয়েছে।
আর ঠিক এই দিকে একটা গেট হয়েছে, যেটা কিন্তু এক্সিট গেট। এটা কিন্তু প্রতি বছরই হয়। এই দিকে একটা গেট আর ঠিক এই দিকে আরও একটা গেট, এই দুটো হচ্ছে এক্সিট গেট। আর তোমাদেরকে কিন্তু এন্ট্রি করতে হবে ঠিক প্যান্ডেলের এই সাইড থেকে। তো এটা হচ্ছে এন্ট্রি গেট। আর ঠিক মাতৃ প্রতিমাটা থাকবে কিন্তু এই জায়গাটায়, যে স্পেসটা এখানটায় করা হয়েছে। এখনও কিন্তু শুধু বাঁশের যে স্ট্রাকচারের কাজ সেইটা, আর এদিকে প্লাইউডের কাজ এইটা হয়েছে। এখানে কিন্তু মাতৃ প্রতিমা হবে। তো প্যান্ডেলের ভেতরে এসে তোমরা যেই জায়গাটা দেখতে পাবে মাতৃ প্রতিমা, আর কদিন পরে আমি আসলে হয়তো এখানে দেখাতেও পারবো যে মাতৃ প্রতিমা কিন্তু প্রত্যেক বছর এই প্যান্ডেলেই তৈরি হয়। মানে ঠিক এই যে জায়গাটা এখানেই কিন্তু, মানে এই মণ্ডপের ভেতরেই কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনের প্রত্যেক বছর মাতৃ প্রতিমা এখানেই তৈরি হয়। এছাড়া তোমরা এখানটায় যে প্লাইউডের কাজ দেখতে পাচ্ছ, এই প্লাইউডের সাথে সাথে এখানে কিন্তু ফাইবার মেটেরিয়ালসের প্রচুর ডিজাইন তোমরা দেখতে পাবে। প্যান্ডেলের ভেতরের অংশটা কিন্তু প্রচুর এরকম ফাইবার মেটেরিয়ালস আর এরকম প্লাইউডের কাজ প্রচুর থাকবে। তোমরা কিন্তু আসলে দেখতে পাবে এরকম বাইরের সাইডটাতেও যে স্ট্রাকচার রয়েছে সেখানেও কিন্তু এইগুলো ব্যবহার করা হবে। এছাড়াও তোমরা কিন্তু চন্দ্রোদয় মন্দির বেশ অনেক জায়গাতেই দেখেছো, কলকাতায় বা অন্যান্য পুজোতেও কিন্তু চন্দ্রোদয় মন্দির দেখেছো। কিন্তু আমাদের এই বারাসাতে কিন্তু এই চন্দ্রোদয় মন্দিরটা যেটা হচ্ছে সেটা কিন্তু প্রচুর এরিয়া জুড়ে হচ্ছে। আর তোমরা প্যান্ডেলের এরিয়াটা দেখলেই বুঝতে পারবে, ভেতরের অংশ কিন্তু প্রচুর জায়গা, এবং বাইরের থেকেও কিন্তু দেখতে এখনই বুঝতে পারছো অনেকটা এরিয়া জুড়ে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। তাহলে আমাদের এই বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের যে চন্দ্রোদয় মন্দির বৃন্দাবনের হচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এখানে কিভাবে আসবে লোকেশনটাও কিন্তু দেখিয়ে দিলাম। পরবর্তীতে এই প্যান্ডেলের আপডেট আমি কিন্তু তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এখন এইটুকুই। তো নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।